कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরে তোমরা যে আমারে শহীদ করতেছো, আমারে মুসাফির মনে কইরো না। মনে করো আমি কুফার একটা অধিবাসী, মুসলমানের ভাই। তোমরা মনে করো তোমার ভাই কুফা নগরীতে আসছে, তোমরা আমারে মুসাফির বুঝো না, তোমরা আমারে মুসাফির মনে করো না। তোমরা হয় আমারে ছেড়ে দাও, নাহলে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে দাও, আর যদি তাও না দাও তাহলে ইসলামী কোন রাষ্ট্রের দিকে চলে যাইতে দাও। তোমরা আমারে মুসাফির ভেবে তোমরা আমারে হত্যা কইরো না। এই মাসের মধ্যে কোনো হাদিসের মধ্যে কোনো খাওয়ার হাদিস নেই, মানে খাবারের ফজিলত কোনো হাদিসে বর্ণনা হয় নাই। এই মাসের একটা হাদিস পাওয়া যায় মুআজামুল কবির গ্রন্থের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকা ইয়াউম আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতিহি। আশুরার দিনে সারাটা দিন রোজা রেখে যেই ব্যক্তি ইফতারের আগ মুহূর্তে, ইফতারের সময় পরিবার পরিজনদের জন্য ভালো কিছু ব্যবস্থাপনা করবে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতিহি, আল্লাহ তাআলা তার সারা বছর রিজিকের মধ্যে ওয়াসাআত দান করবেন, বরকত দান করবেন। জোরে বলেন সুবহান। শাহরুল্লাহিল মুহাররম, এই মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছেন। আমরা মনে করতে পারি এই যে বাংলায় যে 6 ঋতু, ইংরেজিতে যে 12 মাস, এগুলো কোনো মানব রচিত কোনো বিষয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সুবিধার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের মধ্যে রব্বুল আলামিন মানব জাতির সুবিধার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অবস্থার জন্য 12টা মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। কয়টা মাস? 12টা মাস। এই 12টা মাসের মধ্যে 4টা মাস সবচেয়ে বেশি সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সম্মানিত 4টা মাস। এই 10 মুহররম, যেটাকে আমরা আশুরা বলা হয়, আশার শব্দের অর্থ হলো 10, মুহররম মাসের 10 তারিখ। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কায়নাতকে সৃষ্টি করেছেন, এই 10 মুহররম। আবার যেদিন কিয়ামত সংঘটিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 10 মুহররমে পৃথিবীর জমিনের উপরে কিয়ামত সংঘটিত হবে। অনেক অলৌকিক ঘটনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে সংঘটিত করেছেন। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম 350 বছর ক্রন্দন করেছিলেন। 350 বছর ক্রন্দন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মুহররম আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছিলেন। পয়গম্বর নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবন ছিল, মহাপ্লাবনের সময় যে কিস্তি ছিল, নৌকা, এই আশুরার দিনে যদি পর্বতের উপরে গিয়ে থেমে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন থামিয়ে দিয়েছিলেন। এরকম অনেক অলৌকিক ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘটনাগুলিকে আশুরার দিনে সংঘটিত করেছিলেন,
যে ঘটনাবলীকে আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে দেখিয়েছিলেন। শুধু তাই নয়, আমরা যেই রোজা রাখি, রোজা রাখার যেই মূল তাৎপর্য, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পদার্পণ করলেন, দেখলেন সেখানকার ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা যে রোজা রাখো কারণ কি? উত্তর আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই আশুরার দিনে ফিরআউনের হাত থেকে বনি ইসরাইল সহ মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। আল্লাহ তাআলা মুক্তি দেওয়ার কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায়ার্থে রোজা রাখি, আল্লাহর শুকরিয়া আদায়ার্থে রোজা রাখি। নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহ রাসূল বললেন, তোমরা যে মূসা আলাইহিস সালামের অনুসরণ করো, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনুসরণ করার ব্যাপারে আমরা বেশি হকদার। সঙ্গী সাথী যারা ছিল, পয়গম্বর নিজেও রোজা রাখলেন, সবাইকে রোজা রাখার ব্যাপারে আদেশ প্রদান করলেন, সবাইকে আদেশ দিলেন আর বললেন যে রোজা রাখার ব্যাপারে তোমরা সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। রাসূল বললেন, আশুরা রোজা রাখার ব্যাপারে তোমরা ইহুদিদের বিপরীতটা করো, মানে ইহুদিরা শুধু একদিন রোজা রাখে, তোমরা 9, 10 অথবা 10, 11 2 দিন রোজা রাখো। কয়দিন? 2 দিন রোজা রাখো। পূর্ববর্তী উম্মতদের উপরে আশুরার রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদের উপরে যখন এই রমজানুল মুবারকের একটা মাসের সিয়াম সাধনাকে ফরজ করা হলো, অন্যান্য আইয়ামে বীজের রোজা, আশুরার রোজা, এরপরে জিলহাজের যে রোজা, সব রোজাকে নফল করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন আমরা এই আশুরাকে কারবালার ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে এটাকে কারবালা বানিয়ে ফেলেছি। আমরা আশুরাকে কারবালা বানিয়ে ফেলেছি। হ্যাঁ, একথা সত্য, কারবালার যে মর্মান্তিক ঘটনা এই আশুরার দিনেই সংঘটিত হয়েছে, আশুরার দিনেই সংঘটিত হয়েছে। কারবালার যেই মর্মান্তিক যেই ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন আহলে বায়াতের সদস্যবৃন্দ যারা শহীদ হয়েছিলেন কুফার সেই কারবালার প্রান্তরে এই 10 মুহররম আশুরার এই দিনে। কারবালার ঘটনা সংঘটিত হয়েছে 61 হিজরিতে। এই যে আশুরার যে বিষয়, 61 হিজরির আরো অনেক পূর্বে রাসূলের জীবদ্দশায় আশুরা পালিত হয়ে আসে। তো কারবালার যে ঘটনা আশুরার সাথে এটাই এতটুকু সম্পৃক্ত যে এই দিনে এই কারবালার মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছে। এই দিন এই কারবালার এই ঘটনা সংঘটিত হয়েছে, বাকি আশুরা মানেই কারবালা এরকম বিষয় না। বিষয়টা এরকম না যে আশুরা মানেই কারবালা, এরকম বিষয় না, বা কারবালা মানেই আশুরা। মানুষ মৃত্যু দিবস পালন উপলক্ষে, মুহাব্বতের বহির্প্রকাশ উপলক্ষে নিজেদের শরীরের উপরে আঘাত করে, নিজেদের শরীরকে চপেটাঘাত করে, নিজেদের দেহকে রক্তে রঞ্জিত করে দেয়, নিজেদের শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলে। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। এই শরীর আমার, কিন্তু এটা আল্লাহর দেওয়া আমানত। আমি যেখানে সেখানে এটাকে ব্যবহার করতে পারি না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত দেওয়া হয়েছে। নিয়মের ব্যতিক্রম, নিয়মের উল্টা করলেই খেয়ানত করা হয়ে যাবে।
বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية। আল্লাহ নবী বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যে ব্যক্তি মাতম করে, যে ব্যক্তি মাতম করে অথবা যেই ব্যক্তি এরকম ভাবে নিজের শরীরের মধ্যে আঘাত করে, মান দারাবাল খুদুদ, নিজের দেহের মধ্যে আঘাত করে, মাতম করতে করতে ওয়াশাক্কাল জুয়ুব, নিজের জামা কাপড় টেনে ছেড়ে ফেলা দেয়, অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করে ফেলে, নিজের শরীরের মধ্যে আঘাত করে নিজের জামা কাপড় ছেড়ে ফেলা দেয়। রাসূল বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। জাহিলি যুগের যেই নিয়ম প্রথা রয়েছে, জাহিলি যুগের যেই রেওয়াজগুলো রয়েছে, জাহিলিয়াতের যে প্রথাগুলো রয়েছে, প্রথাগুলো চালু করার চেষ্টা করে, নবীজি বলেন এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ শরীর কার দেওয়া? সবাই বলেন, শরীরের মালিক কে? আমি নাকি? ওই যে সামান্য একটু প্রাণ কাছে আছে, বায়ুটা বের হয়ে গেলে শেষ। আর কেউ বলবে না যে আসাদুল্লাহ শুয়ে রয়েছে, কি বলবে? আজাদ সাহেবের লাশ পড়ে আছে, আব্দুর রহমানের লাশ পড়ে আছে, আব্দুল কুদ্দুসের লাশ পড়ে আছে। আর এই কথা বলবে না আজাদ সাহেব শুয়ে রয়েছে, কথা বলবে? আর এই কথা বলবে না। এই জীবনের মালিক আল্লাহ, দেহর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ যা দেখতেছে এগুলো হলো আমাল। তো যে কথা বলতেছিলাম, মাতম করে শোকাহত হয়ে শোক প্রকাশের জন্যে নিজের শরীরের আঘাত করা যাবে না, জামা কাপড় ছেড়ে ফেলা যাবে না। এগুলো হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ তাআলা যেভাবে আদেশ করেছেন ওই রাস্তায়, ওইভাবে, ওই পদ্ধতিতে এগুলো খরচ করতে হবে। তো যাই হোক, এখানে বেশ কয়েকটা বিষয় রয়েছে। যদিও কারবালার বিষয়টা আশুরার সাথে সম্পৃক্ত না, তারপরও আমাদের জানা রাখা প্রয়োজন। কারবালার আলোচনা করতে করতে আমরা এক পর্যায়ে কাতেবে ওহী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে ফেলি। আচ্ছা বলেন তো, আমার দাম বেশি না একজন যিনি আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল হয়েছে, আল্লাহ রসুল যার মাধ্যমে এই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এই কুরআনুল কারীমকে লিখিয়েছেন, আমি অধমের দাম বেশি না ওই সাহাবীর দাম বেশি? কথা বলেন, সাহাবীর দাম বেশি। আচ্ছা, আমি যদি ওই সাহাবীকে গালি দেই, আমার এই গালি দেওয়া কি মানাবে? হ্যাঁ, আমার তো ঈমানই থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। কাতেবে ওহী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাজিল হতো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নাজিলকৃত কোরআনের আয়াতগুলো আস্তে 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 লিখে রাখতেন। জোরে বলেন সুবহান। ইয়াজিদ ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদকে শাসনভার যখন প্রদান করলেন, অসংখ্য সাহাবায়ে কেরাম, ইয়াজিদ ছিল খুব দূরদর্শী সেনাপতি, অনেক বিচক্ষণ মানুষ ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, যদি আমার নিজের চাহিদার জন্যে, যদি আমার স্বার্থে এই ইয়াজিদকে যদি আমি এই খেলাফতের দায়িত্ব প্রদান করি, তুমি তারে নাকাম করে দাও, তুমি তারে সফল করো না। আল্লাহর কাছে দোয়া করেছিল।
আর যদি নিজের স্বার্থে না বরং দ্বীনের স্বার্থে যদি করে থাকি, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জবান দিয়ে উচ্চারিত হয়েছিল, আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া, আল্লাহ তুমি তারে পথ প্রদর্শক বানাও। এখন যে সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, ইয়াজিদ ছিল রাষ্ট্রপতি। অনেক লম্বা চওড়া ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম স্বভাবের মানুষ ছিলেন, সহজ সরল মনের মানুষ ছিলেন। তিনি ইরাকের যে কুফা নগরী আছে, ইয়াজিদের শাসন ক্ষমতা তিনি মেনে নিতে পারতেছিলেন না। কিছু এলেমেরও ছিল। কুফা নগরীর পক্ষ থেকে হাজার হাজার শত শত হাজার হাজার চিঠি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। অসংখ্য মানুষের পক্ষ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করা হলো, হযরত আপনি আসেন, আমরা ইয়াজিদের পরিবর্তে আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নিয়ে আপনার শাসন ক্ষমতাকে আমরা মেনে নেব, ইয়াজিদের শাসনকে আমরা মানব না। এভাবে চিঠি আসতেই থাকলো। যে এত মানুষের পক্ষ থেকে আহ্বান আসছে, সাড়া দেওয়া প্রয়োজন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন যে তুমি যাও পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসো, যে সেখানে পরিস্থিতি কেমন, সেখানে কি আমার যাওয়া উচিত না অনুচিত। মুসলিম ইবনে আকিল কুফা নগরীতে চলে গেলেন। কুফা নগরীতে চলে যাওয়ার পর পরিস্থিতি শান্ত দেখে পয়গম্বরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে হযরত এখানে পরিস্থিতি শান্ত, আপনি যদি আসতে চান তাহলে এই জায়গায় আপনি আসতে পারেন। মানুষেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ক্ষমতা মেনে নেওয়ার জন্য এরকম ভাবে আবেগ প্রকাশ করছিল। মুসলিম ইবনে আকিল এই মর্মে তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন। চিঠি প্রেরণ করার পরেই কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন মুসলিম ইবনে আকিলের কথা পৌঁছলো, মুসলিম ইবনে আকিলের কথা পৌঁছার সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিল সহ তার সাথীদেরকে ডাকলো এবং মুসলিম ইবনে আকিলকে যারা সহযোগিতা করেছিল, যারা আশ্রয় দিয়েছিল, মুসলিম ইবনে আকিল সহকারে পুরা যারা সহযোগিতা করেছিল সবাইকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করে ফেলল। এই যে চিঠিটা আগে পাঠিয়ে দিয়েছে, মনে করেন আমার কাছে একটা চিঠি আসছে, চিঠি আসার পরে চিঠি আসার সময় বিষয়টা খুব স্বাভাবিক ছিল, আমি চিঠি পাইছি, কিন্তু চিঠি আসার পরবর্তী অবস্থা নাজুক হয়ে গেছে। পরবর্তীতে তাদেরকে হত্যা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই হত্যার খবর জানতেন না। তদানীন্তন সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওনা দেওয়ার সময় তাকে বাধা দিয়েছিল, আপনি পয়গম্বরের নাতি, আপনি কুফাবাসীদের সম্পর্কে জানেন না, আপনি কুফাবাসীদের সম্পর্কে জানেন না। কুফাবাসীদের সম্পর্কে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এই কুফাবাসীরা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে, কুফাবাসীরা মানুষকে ধোঁকা দেয়, প্রতারণার তাদের অভিযোগ রয়েছে। ও পয়গম্বরের নাতি, খবরদার, আপনি কুফাবাসীদের আমন্ত্রণে আপনি ইরাকে যাবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলেন যে না না যাওয়া যাবে না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন ছিল আমি সেখানে
খেলাফা প্রতিষ্ঠা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন ছিল আমি সেখানে গিয়ে ন্যায় বিচার কায়েম করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন তার অনুচর সহকারে আহলে বায়াত সহকারে 70 জন মানুষ তারা রওনা দিয়ে দিল কুফার নগরের দিকে। রওনা দেওয়ার পরে এদিকে ইয়াজিদের কাছে খবর আসলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিয়েছেন। ইয়াজিদ উনি ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে অর্ডার করলো হুসাইন তার দলবল সহকারে এই কুফার দিকে যেন কুফার ভিতরে কুফা নগরীতে যেন প্রবেশ না করতে পারে, তারে বাধা দিয়েন, আপাতত কুফার মধ্যে যাতে প্রবেশ না করতে পারে, হত্যা করার আদেশ দেননি। যুদ্ধে লিপ্ত হওয়ার তিনি আদেশ প্রদান করেন নাই। তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আদেশ দিয়েছেন হুসাইন যেন কুফা নগরীতে প্রবেশ না করতে পারে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরীতে প্রবেশ করবেন এমত অবস্থায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে এরকম ভাবে নিষেধ করা হলো। নিষেধ করার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন পরিস্থিতি উল্টা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব করেছিলেন। 1 নম্বরে, আমি তো কোনো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে আসি নাই, আমি তো কোনো মুসলমানদের বিরুদ্ধে সংগ্রাম করতে আসি নাই, আমি তো জিহাদ করতে আসি নাই, আমার স্বপ্ন ছিল খেলাফা প্রতিষ্ঠা করা, আমি তো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে আসি নাই। সুতরাং আমার পক্ষ থেকে 3টা প্রস্তাব। 1 নম্বরে হলো সরাসরি ইয়াজিদের সঙ্গে গিয়ে আমি কথা বলতে চাই। 2 নাম্বার হলো তিনি যখন দেখলেন সে আমাকে যুদ্ধে জড়াতে বাধ্য করছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে প্রস্তাব প্রেরণ করলেন, ভাই তোমরা মুসলমান, মুসলমানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে আসি নাই, মুসলমানদের সাথে আমার কোনো বাক বিতর্ক নাই, মুসলমানদের বিরুদ্ধে আমার কোনো জিহাদ ফি সাবিলিল্লাহ নয়। সুতরাং তোমরা আমার কোনো ইসলামী রাষ্ট্রের তীরবর্তী এলাকায় যাইতে দাও, তোমরা আমার এইখান থেকে চলে যাইতে দাও, আমি এই কুফার থেকে চলে যাই। আমি কুফার থেকে চলে গিয়ে ইসলামী রাষ্ট্রের তীরবর্তী এলাকা জাজিরায়ে আরব যেটাকে বলা হয় সেইখানে গিয়ে অমুসলিমদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। না না না, তোমরা তো এক আল্লাহরে আল্লাহ বলে মানো, তোমরা কে রসুল বলে মানো, তোমরা কে কিয়ামতে বিশ্বাসী, তোমরা তো আখিরাতে বিশ্বাসী, তোমাদের বিরুদ্ধে আমার কোনো জিহাদ নয়, তোমাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। এভাবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন 2 নাম্বার প্রস্তাব সে মানছে না, এরকম ভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে বারবার যখন এরকম আক্রমণাত্মক কথা আসতেছে, তিনি যখন বুঝে ফেললেন যে না 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 আর হবে না, আমাকে যুদ্ধে জড়াতে সে বাধ্য করছে, 3 নাম্বার প্রস্তাব করলেন, তোমরা হয়তো আমাকে এইখান থেকে কুফা নগর থেকে বিদায় নিয়ে চলে যেতে দাও, কুফা থেকে বিদায় নিয়ে চলে যাও, তোমাদের সাথে যুদ্ধ করতে আসেনি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পর্যায়ে যুদ্ধে লিপ্ত করে দিল, বাধ্য করলো, কিছু আছে না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করে দিলেন। যখন দেখলেন শত্রু পক্ষের থেকে বারবার তীরগুলো নিক্ষেপ করছে, সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা ছোট্ট কলিজার টুকরা একটা শিশু সন্তান নিয়ে এসেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে থাকা অবস্থায় শত্রু পক্ষের থেকে যখন তীরটা এসে শিশুর গায়ে যখন লাগলো,
তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুটাকে ফেলে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে জিহাদ করা শুরু করে দিলেন। বীর বিক্রমে যুদ্ধ করা শুরু করে দিলেন। মুসলমানেরা এমন অবস্থা হয়েছিল, তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করার অনুমতি চেয়েছিল, কিন্তু এই জালেমের গোষ্ঠীগুলা পানি পান করার মতো সুযোগ দেয় নাই, পানি পর্যন্ত দেয় নাই। এরকম ভাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে 70 জন আহলে বায়াতের সদস্য শহীদ হয়ে গেলে। পানি চেয়েছিল, পানি দেয়। এই জন্যে আমাদের এই ইতিহাসগুলো জানা থাকা প্রয়োজন। ইয়াজিদ তখনও পর্যন্ত জানে না, আহলে বায়াতের 70 জন সদস্য শাহাদাতের পেয়ালা পান করেছেন। ইয়াজিদ তখনও পর্যন্ত জানে না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদের দরবারে যখন ফেলল, কিতাবের মধ্যে লিখছে ইয়াজিদ তার 2 চোখের পানি ফেলে তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ভর্ৎসনা করলো। আরে কমিনার বাচ্চা, তোরে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত্যা করার জন্য তো তোরে আদেশ করি নাই, এই নবী আলাইহিস সালামের বংশের পরম্পরা তুই শেষ করে দিলি। ইতিহাস সাক্ষী, ইতিহাসের মধ্যে লেখা হয় ইয়াজিদ চেষ্টা করলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আর বড় ধরনের মারাত্মক ফাঁসির কাস্টে ঝোলায় দিতে পারত, কিন্তু ফাঁসির কাস্টে ঝোলায় নাই, ফাঁসির কাস্টে ঝোলায় নাই। এটা ইয়াজিদের ব্যর্থতা, এটা ইয়াজিদের সবচেয়ে বড় ভুল। কিন্তু ইয়াজিদকে কেন্দ্র করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া যায়। ছেলের বিষয়কে কেন্দ্র করে বাবাকে গালি দেওয়া যাবে না। মনে রাখবেন, বাবা কাতিবে ওহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যাদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আসহাবী কান নুজুম বিআইয়িকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও দুনিয়ার উম্মতেরা, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্র তুল্য, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকা তুল্য। বিআইয়িকুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি আমার লক্ষ লক্ষ সাহাবাদের মধ্যে যে কোনো একজন সাহাবীর পদাঙ্ক যদি অনুসরণ করতে পারো, যে কোনো একজন সাহাবীর আদর্শ যদি অনুসরণ করতে পারো, ও উম্মত ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাহলে তোমরা সোজা জান্নাতে যাওয়ার রাস্তা তোমরা পেয়ে যাবে। মুঝে কো ফাওয়ালু মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो, मुझे को फवालो। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আরে তোমরা যে আমারে শহীদ করতেছো, আমারে মুসাফির মনে কইরো না, মনে করো আমি কুফার একটা অধিবাসী। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমানের ভাই,
তোমরা মনে করো তোমার ভাই কুফা নগরীতে আসছে, তোমরা আমারে মুসাফির বুঝো না, তোমরা আমারে মুসাফির মনে করো না। তোমরা হয় আমারে ছেড়ে দাও, নাহলে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে দাও, আর যদি তাও না দাও তাহলে ইসলামী কোন রাষ্ট্রের দিকে চলে যাইতে দাও। তোমরা আমারে মুসাফির ভেবে তোমরা আমারে হত্যা কইরো না। মুঝি কুফা ওয়ালু मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, खुदा जाने किसी है मेजबानी, 72 पियासू कहे बंद पानी, 72 पियासू कहे बंद पानी। আশুরার এই দিনে অনেক অলৌকিক যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, আসুন আমরা রোজা রেখে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন যেই আহলে বায়াতের সদস্যবৃন্দ শাহাদতের পেয়ালা পান করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের উসিলা করে আমাদেরকেও শাহাদতের দরজা দান করেন। সকলে বলেন আমিন। আর যে রোজার কথা যে আসছে, আর একটা হাদিস আমি বলে শেষ করে দেব। এই মাসের মধ্যে কোনো হাদিসের মধ্যে কোনো খাওয়ার হাদিস নেই, মানে খাবারের ফজিলত কোনো হাদিসে বর্ণনা হয় নাই। এই মাসের একটা হাদিস পাওয়া যায় মুআজামুল কবির গ্রন্থের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকা ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতিহি। আশুরার দিনে সারাটা দিন রোজা রেখে যেই ব্যক্তি ইফতারের আগ মুহূর্তে ইফতারের সময় পরিবার পরিজনদের জন্য ভালো কিছু ব্যবস্থাপনা করবে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সানাতিহি, আল্লাহ তাআলা তার সারা বছর রিজিকের মধ্যে ওয়াসাআত দান করবেন, বরকত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।